السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ওপরেতে বাঁশের ছাউনি সে তো মোদের ঠিকানা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور
القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পড়ে আমিনার যেতাই গান খুদার করুণায় কৌথর হয় জরসে বারম্বার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینہ سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে শাওয়াল মাসের জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় মনসা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিব কিবরিয়া রসুল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ যেই সময়টুকু আমরা পৃথিবীতে অতিবাহিত করতেছি, সেই সময়ের মধ্যে এমন একটি সময়, যে সময়ের ভিতরে গোটা পৃথিবীতে আমাদের মুসলমান ভাই বোনেরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে হৃদয় বিদারক ঘটনা হলো বর্তমানে ইহুদি কর্তৃক, ইসরায়েল কর্তৃক আমাদের পবিত্র ভূমি, যেই ভূমিতে
হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এবং সেখানে তাদের মাজার শরীফ রয়েছে, অনেক সাহাবে কেরামরা রয়েছেন। এমন একটি পবিত্র ভূমি ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা, এটা মুসলমানদের প্রথম কিবলা, এবং গাজায় ইহুদি কর্তৃক মুশরিক কাফের খ্রিস্টানরা যেভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে চলছে, এই ধরনের ঘটনাটা হলো সবচাইতে একজন ইমানদারের জন্য, একজন মুমিনদের জন্য যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে তার জন্য বড় বেদনাদায়ক এবং হৃদয় বিদারক একটি ঘটনা। তারা ইহুদিরা ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করে তারা শান্ত হয় নাই, তাদেরকে গণহত্যার মতো ঘটনাও তারা ঘটিয়েছে, এত তারা শান্ত হয় নাই। তারা গোটা ফিলিস্তিনকে, গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। এমন একটি সময় আমরা আজ পৃথিবীতে অতিবাহিত করতেছি, অথচ ফিলিস্তিন এমন একটি গুরুত্বপূর্ণ ভূমি যা ঈমান, আকীদা, আত্মমর্যাদা, ইতিহাস মুসলিম উম্মার জন্য ঐক্যের একটি প্রতীক। এটাই ছিল ফিলিস্তিন, যেইখানে মসজিদ আকসা তথা বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এমন একটি পবিত্র জায়গা, পবিত্র ভূমি, যেখানে ছোট ছোট শিশুরা খেলতো আর নারী পুরুষ মা বাবা তারা সকলে মিলে মন ভরে ইবাদত করত। এমন একটি পবিত্র ভূমি সেটা, যেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, বরকতপূর্ণ করেছেন, এমন একটি ভূমি সেটা হলো ফিলিস্তিন। আজ সেই ফিলিস্তিন, গাজা এক ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। শুধু তাই নয়, ওই এলাকার বাসিন্দারা আজ গণহত্যার শিকার। প্রতিটি রাস্তা যেন কবরস্থানে পরিণত হয়েছে। প্রতিটি ভবন যেন মাটির সাথে মিশিয়ে কান্না করতেছে। আর যখন ইহুদি আগে যখন বিমান হামলা করত, তখন ভবনগুলো মাটির সাথে মিশিয়ে যেত। এখন যখন বোমা হামলা করে, বিমান হামলা করে, ট্যাঙ্কের গর্জন যখন শুরু হয়, তখন শুধু আকাশে বাতাসে মানুষের ছিন্ন ভিন্ন দেহ আকাশে বাতাসে উড়ে যাচ্ছে গুড়ির মতো। আজকের জুমায় আমি সেই বিষয় নিয়ে, তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। এক নম্বর পয়েন্ট হলো
মুসলমানদের পবিত্র ও বরকতপূর্ণ ভূমি ফিলিস্তিন বর্বর ইহুদিদের আগ্রাসন, এই আগ্রাসন থেকে রক্ষায় মুসলমানদের করণীয় কি? 2 নম্বর পয়েন্ট হলো ইসলামে জিহাদের ফজিলত ও শহীদের মর্যাদা কি? 3 নম্বর পয়েন্ট হলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিরা যে দুশ্চরিত্রের, তারা যে নাফাক, তারা যে এক বর্বর জাতি, তারা যে নির্লজ্জ বেহাইয়া, তাদের কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবরণগুলো দিয়েছেন, সেই বিবরণগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বর্তমানে ফিলিস্তিনের যে অবস্থা, সেটি হলো গাজায় ধ্বংস হওয়ার মতো আর কিছু এখন নাই, সব কিছু ধ্বংস করে দিয়েছে। যার কারণে গোটা পৃথিবীর ভিতরে 200 কোটি, প্রায় 200 কোটি সে আরো বেশি মুসলমান থাকার কারণেও আজ ফিলিস্তিনের দিকে কেউ তাকায় না। ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চাদেরকে বোমিং করে, বোমা মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়ানোর মতো কেউ নাই। মুসলিম বলেন অমুসলিম বলেন, 200 কোটি মুসলমান, এরপর প্রায় 800 কোটি এই পৃথিবীর ভিতরে জনসংখ্যা মানুষ, মুসলিম অমুসলিম সবাই তাকিয়ে তাকিয়ে এই তামাশাগুলো দেখতেছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজার উপরে বোমা হামলা করতেছে, আর সমস্ত গোটা পৃথিবীর ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র, সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধানগুলো তাদের এসি রুমের ভিতরে বসে বসে এই তামাশাগুলো উপভোগ করতেছে। আজ তাদের দিকে, ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানদের দিকে কেউ এগিয়ে আসার মতো কেউ নাই। এই ধ্বংসলীলার পরও আজকে গাজা অবরুদ্ধ, ফিলিস্তিন অবরুদ্ধ। ফিলিস্তিনবাসী খাওয়ার, তাদের কাছে কোনো খাওয়ার নাই, পানি নাই, তারা খাওয়ার জন্য কোনো খাদ্যদ্রব্য পাচ্ছে না, পান করার জন্য কোনো পানীয় পাচ্ছে না, কোনো চিকিৎসা পাচ্ছে না, কোনো ওষুধ পাচ্ছে না। সব কিছু তারা অবরুদ্ধ করে রেখেছেন এই ইহুদিরা। 2023 সাল থেকে 2025 সাল, এর ভিতরে গাজায় ইসরায়েলের ইহুদিরা প্রায় 1 লক্ষেরও অধিক নারী পুরুষ আমাদের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। এখন আমরা বলবো ফিলিস্তিনের পরিচয়টা কি আসলে? আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে এত বরকতময় ভূমি কেন বলেছেন, বরকতপূর্ণ ভূমি কেন বলেছেন? তার পরিচয়টাই কি এবং তার ফজিলতটা কি? পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত স্থানে আল আরদুল মুকদ্দাসা এই শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন,
ব্যবহার করেছেন, এর দ্বারাই উদ্দেশ্য হলো পবিত্র ভূমি শাম, ফিলিস্তিন, শাম এবং ফিলিস্তিন। এর মধ্যে বরকতময় এবং বরকতময় স্থানটি বর্তমানে কয়েক ভাগে বিভক্ত হলেও তা বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলটাকে, পুরো অঞ্চলটাকে বলা হয় ফিলিস্তিন। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় পবিত্র বরকতময় ভূমি। কোরআন এবং হাদিসের ভাষায় এই অঞ্চলগুলোকে বলা হয় বিশেষ করে শাম, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য বিশেষভাবে দোয়া করেছেন, ফিলিস্তিনের জন্য বিশেষভাবে দোয়া করেছেন, সিরিয়ার জন্য বিশেষভাবে দোয়া করেছেন। কোরআনের বাণী, যদিও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন শব্দটি উল্লেখ করে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাম এবং ফিলিস্তিনের বরকত ও তাৎপর্য এবং পবিত্রতা কথা কোরআনে কারীমের ৬টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে যেই সকল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ভূমির বরকতময় সেটা বুঝিয়েছেন আমাদেরকে, তার মধ্যে একটি হলো আল আরদুল্লাতি বারাকনা, আল আরদুল্লাতি বারাকনা, অর্থাৎ সেই ভূমি যাকে আমি আল্লাহ বরকতময় করেছি, যাকে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। এবং আল আরদুল মুকদ্দাসা, সেই পবিত্র ভূমি, আল ওয়াদিল মুকদ্দাসা, পবিত্র উপত্যকা। এর উদ্দেশ্য হলো শাম এবং ফিলিস্তিন। সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটেছিলেন, এই মেরাজের, পবিত্র মেরাজের ইঙ্গিত সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিন, গাজা সহ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিটাকে পবিত্র করেছেন এবং বরকতপূর্ণ করেছেন, এটার ইঙ্গিত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, সুবহান আল্লাযী বারাকনা আল্লাযী আসরা, যিনি তার বান্দাকে, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলায় লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, ইসরা করেছেন। এটা হলো মেরাজের প্রতি ইঙ্গিত, সরাসরি কোরআন থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাকনা হাওলাহু, আমি ওই মসজিদ আকসার চারপাশে, চতুর্পাশে আমি বরকতময় করে দিয়েছি।
বরকতপূর্ণ করে দিয়েছে। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আমার হাবিব কে আমি ভ্রমণ করে মসজিদ আকসা নিয়ে গিয়েছি। আমি কেন বরকতময় করেছি? আমার হাবিব মসজিদ আকসায় গিয়েছে এবং লিনুরিয়াহু, আমি আমার হাবিবকে আমার নিদর্শনাবলী আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই আমি মসজিদুল আকসায় তথা বাইতুল মুকদ্দাসে আমি নিয়ে গিয়েছি। তাহলে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে ওই যে বললাম পবিত্র ভূমি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের এই ভূখণ্ডকে, গাজার ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বরকতময় করেছেন, বরকতপূর্ণ করেছেন। চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াতের ভিতরে দুটি ইঙ্গিত, একটি ইঙ্গিত হলো পবিত্র মেরাজের প্রতি ইঙ্গিত, 2 নম্বর ইঙ্গিত হলো মসজিদ আকসা তথা বাইতুল মুকদ্দাস চারপাশকে বরকতময় করেছেন, অর্থাৎ ফিলিস্তিনকে বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি তাকে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে উদ্ধার করে এমন এক ভূমিতে আমি নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি, যেইখানে আমি সমস্ত গোটা বিশ্ববাসীর জন্য আমি বরকতময় করে দিয়েছি। সেইখানে আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমি উদ্ধার করে সেখানে নিয়ে গিয়েছি। এই আয়াতের বরকতময় ভূমি বলে ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। কেন? হযরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাতিজা। সূরা আনকাবুতের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই ঘটনাটা সুন্দরভাবে তুলে ধরেছেন। ফাআমানা লাহু লূত, এই আয়াত দ্বারাই জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের তার গোটা সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর ঈমান এনেছিল, সেটা হলো হযরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাতিজা, ভাইপুত। সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কুরআনিল আযীমের 5ম খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, يقول الله تعالى مخبرا عن إبراهيم أنه سلمه الله من نار قومه وأخرجه من بين أظهرهم مهاجرا إلى بلاد الشام إلى الأرض المقدسة منها। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা সম্পর্কে অবগত করতে গিয়ে বলেন যে তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নমরুদ কর্তৃক অগ্নিদগ্ধ করার পরিকল্পনা যে
নমরুদ করেছিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনাকে, নমরুদের পরিকল্পনাকে আল্লাহ রাব্বুল আলামিন নচ্ছাদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে ইরাক থেকে শামে যাওয়ার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে ইরাক থেকে শাম এলাকায় ফিলিস্তিনের পবিত্র ভূমিতে হিজরত করালেন। 3 নম্বর সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। এবং আমি জড় হওয়াকে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি বশীভূত করে দিয়েছিলাম, যা তার হুকুমে এমন ভূমির দিকে প্রবাহিত হতো যেখানে আমি বরকতময় করে রেখেছি, যেখানে আমি বরকতময় করে রেখেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, এই আয়াতে যে বরকতপূর্ণ ভূমির কথা বলা হয়েছে তা হলো শাম তথা ফিলিস্তিনের এলাকা, ফিলিস্তিন এলাকা, গাজার এলাকা। এই জন্য ফিলিস্তিন এটা একটা বরকতময় ভূমি এবং মর্যাদাপূর্ণ একটি ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাসের মতো কোমল জিনিসকেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বশবর্তী করে দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে আরোহণ করলে বাতাসকে হুকুম দিতেন, বাতাসকে হুকুম দিতেন, আর ওই বাতাস তার হুকুমে তাকে যেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলতেন সেই জায়গায় বাতাস তার সিংহাসন সহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে যেতেন। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল শাম তথা ফিলিস্তিনের। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল শাম তথা ফিলিস্তিন। কেন? তিনি বাইতুল মুকদ্দাস, যেটাকে আমরা মসজিদুল আকসা বলি, যেটা মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করেছিলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজ সেই ঐতিহাসিক পবিত্র ভূমি নাফাক অভিশপ্ত ইহুদিদের মাধ্যমে গোটা ফিলিস্তিন, গাজা আজকে তারা নাফাক করে ফেলতেছে। অথচ আমরা ঘরে বসে বসে মুসলমানরা তাদের দালালি করতে করতে আমরা আমাদের ইমানের কথা ভুলে গিয়েছি, কোরআনের কথা ভুলে গিয়েছি, হাদিসের কথা ভুলে গিয়েছি, নবীর আদর্শ আমরা ভুলে গিয়েছি, আল্লাহর হুকুম আমরা ভুলে গিয়েছি, নবীর আদর্শ তরিকা আমরা ভুলে গিয়েছি। গোটা আরব রাষ্ট্র যেগুলো আছে, আমিরাত সহ, তারা কাতার, কুয়েত, তারা সহ সকলে মিলে দুবাই সহ আজকে আরব রাষ্ট্রগুলো এই নাফাক অভিশপ্ত ইহুদিদের দালালি করতে গিয়ে আজকে তারা চুপচাপ করে বসে আমার মুসলমান ভাই বোনদের, শিশুদের রক্ত নিয়ে ইহুদি নাসারারা যেই তামাশা শুরু করেছে, তাদেরকে যে হত্যা করতেছে, গণহত্যা তাদের উপর চালাচ্ছে, ওই তামাশাগুলো আজ এই মুসলিম রাষ্ট্র নামে কলঙ্ক, এই আরব রাষ্ট্রের এই ইহুদিদের দালালরা আজকে তা উপভোগ করতেছে এসি রুমে বসে বসে। তোমরা আজকে আমার ভাই বোনের রক্তের
নিয়ে খেলতেছ, ইহুদিরা খেলা করতেছে আর তোমরা তামাশা দেখো। আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর কাছে গিয়ে নালিশ করবে, আল্লাহর কাছে গিয়ে নালিশ করবে আমাদের বিরুদ্ধে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত শুরু হবে, বিচার কার্য যখন শুরু হবে, তখন ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ওই ফিলিস্তিনবাসী, গাজাবাসী দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে। তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে, তারা অভিযোগ করবে, তারা নালিশ করবে আমাদের বিরুদ্ধে। কারণ আমরা ঈমানদার মনে করি নিজেদেরকে, আমরা ঈমানওয়ালা দাবি করি, আমরা মুসলমান দাবি করি আমাদেরকে, কিন্তু আমাদের কাজে কর্মে, আমাদের চলা ফিরায়, কথাবার্তায় আমাদের মুসলমানিত্ব তো দূরের কথা, আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ এই জিনিসটা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে। শুধুমাত্র ক্ষমতার লোভে, টাকার লোভে, দুনিয়ার মোহে পড়ে আমরা, নারীর লোভে আমরা যে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার করে মুমিন করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আমাদেরকে, সেই কথা আমরা আজকে ভুলে গিয়েছি। আজ আমাদের দরকার, আমাদের উপর ফরজ ফিলিস্তিনবাসীকে সাহায্য করা, তাদের দিকে এগিয়ে যাওয়া, তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের আজকে অবশ্যই সেটা আমাদের উপর ফরজ, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। মর্যাদাপূর্ণ তিনটি মসজিদের মধ্যে একটি মসজিদ হল বাইতুল মুকদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তিনটি মসজিদের বিষয়ে খুব মর্যাদাবান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, এই তিনটি মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, আর এই তিনটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদ বা কোনো বিষয়ে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। তিনটি মসজিদ কোন মসজিদ? বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجد هذا والمسجد الأقصى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত নয়, তিনটি মসজিদ ব্যতীত। তার মধ্যে এক নম্বর হলো মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ, দুই নম্বর হলো মসজিদ নববী, মসজিদ নববী সোনার মদিনা, যেখানে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই মসজিদে নববী সোনার মদিনায়। তিন নম্বর হলো মসজিদ আকসা। আজ যে মসজিদ আকসা আমাদের কলিজা টুকরা মসজিদ আকসা, বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। এরপরও আজ নাফাকি ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা একত্র হয়ে ঐক্য হয়ে তারা আমাদের বাইতুল মুকদ্দাস এবং ফিলিস্তিনকে তারা নাফাক করতেছে। অথচ আমাদের যারা মুসলমান দাবি করে, যারা মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, তারা তাদের দালালি করতে গিয়ে আজকে ফিলিস্তিনের কথা তারা বলে গিয়েছে। তারা ইহুদিদের দালালি করতে গিয়ে শুধু নিজের চেয়ার রক্ষা করার জন্য, নিজের গদি রক্ষা করার জন্য তারা আজকে একটা কথাও বলতে পারে না ফিলিস্তিনের পক্ষে।
এমন কিসের অভাব যেইখানে মুসলমানদের সর্বোচ্চ 200 কোটি মুসলমান, 56টি গোটা পৃথিবীর ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি 56টি মুসলিম রাষ্ট্র যেগুলো আছে ওই রাষ্ট্রগুলো থেকে যদি 5টা করে যদি অস্ত্র যদি সরবরাহ করা হয় ফিলিস্তিনের বুকে মুজাহিদদের কাছে, তাহলে ইহুদিদের অস্ত্র তো মুসলমানদের অস্ত্রের সামনে দাঁড়ানোর সুযোগ থাকে না। কারণ মুসলমানদের অন্তরের ভিতরে ঈমান, মুসলমানের 1 নম্বর অস্ত্র হলো, মুসলমানদের 1 নম্বর শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশক্তি ঈমান হলো মুসলমানদের 1 নম্বর শক্তি। যে একজন ঈমানদার ব্যক্তি পরিপূর্ণ, যার ভিতরে ঈমান আছে, সেই যদি এই ইহুদি নাসারাদের সাথে দাঁড়িয়ে যায়, একজন ব্যক্তি যথেষ্ট। তৎকালীন সালাউদ্দিন আইয়ুবী তিনি একজনে গোটা জেরুজালেমকে তিনি কি করেছিলেন? বিজয় করেছিলেন তিনি ইহুদিদের হাত থেকে। হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই জেরুজালেমকে কোনো ধরনের বিবাদ ছাড়া, কোনো ধরনের ঝগড়া ছাড়া, কোনো ধরনের বোমা হামলা ছাড়া, কোনো ধরনের মানুষ হত্যা করা ছাড়া তিনি জেরুজালেমকে তিনি বিজয় করেছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এরপর সালাউদ্দিন আইয়ুবী তিনি এই জেরুজালেমকে ইহুদিদের হাত থেকে তিনি মুক্ত করেছিল, বিজয় করেছিল। একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমান যার ভিতরে আছে, সেই যদি করতে পারে, আর তোমরা 56টি মুসলিম রাষ্ট্র তোমরা কেন পারবা না? আজকে 200 কোটি মানুষ 150 কোটি ইহুদিদের কাছে হার মানে। কারণ হলো আমরা দুনিয়ার মোহে আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার লোভে আমরা পড়ে গিয়েছি, আমরা নারীর লোভে পড়ে গিয়েছি, আমরা টাকার লোভে পড়ে গিয়েছি, সম্পদের লোভে পড়ে গিয়েছি আমরা। যার কারণে আজকে আমাদের ভিতরে যে ঈমান, আমরা যে মুসলমান, আমরা যে ঈমান এনেছি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে মুসলমানদেরকে মানতে হবে, এই কথা আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা যে নবীর তরিকায় আমাদেরকে মানতে হবে, এটাই আমরা ভুলে গিয়েছি। যার কারণে আজকে মুসলমানরা গোটা পৃথিবীতে প্রান্তে প্রান্তে তারা আজকে নির্যাতনের শিকার, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কেন? 200 কোটি মুসলমানের সামনে 1.5 কোটি ইহুদি কিছুই না। 200 কোটি মুসলমান যদি একটা ফু দেয়, একটা হুঙ্কার দেয়, ওই 1.5 কোটি ইহুদি নিস্তেনাবুদ হয়ে যাবে, এই পৃথিবীর মানচিত্র থেকে তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা পারি না কেন? আমরা আজকে পারি না কেন? শুধুমাত্র আল্লাহর হুকুম আমরা পরিপূর্ণ, আল্লাহর হুকুম আমরা মানতে পারি না, নবীর তরিকা আমরা মানতে পারি না। আমরা দুনিয়ার প্রতি লোভে লালসায় আমরা পড়ে গেছি, দুনিয়ার লালসায় আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার লোভে আমরা পড়ে গিয়েছি। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে ওয়াসালাওয়াতুন ফিল মসজিদিল আকসা ব50,000 সালাতিন। মসজিদ আকসা এটা এমন একটি ফজিলতওয়ালা মসজিদ, আজকে যে মসজিদকে ইহুদিরা নাফাক করতেছে, এটা এমন একটি ফজিলতওয়ালা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মসজিদে যদি, মসজিদ আকসায় যদি কেউ নামাজ আদায় করে, তাহলে 50,000 নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দান করে। সুবহানাল্লাহ, এমন একটি ফজিলতওয়ালা মসজিদ। বাইতুল মুকাদ্দাস এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বাইতুল মুকাদ্দাস
16 আও 17 শাহরিন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন আমরা 16 থেকে 17 মাস আমরা মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাসের দিকে আমরা কিবলা করে আমরা নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। এটা আজকে নাফাক করতেছে ইহুদিরা। আমরা বসে আছি ঘরে, আমরা একটি প্রতিবাদও করতে পারি না। একজন মুমিনের অন্তরের ভিতরে যদি জর্রা পরিমাণ যদি ঈমান থাকে, তাকে প্রতিবাদ করতে হবে। ইহুদিদের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, মুসলমানদের পক্ষে তাদেরকে কি করতে হবে? প্রতিবাদ জানাতে হবে। না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর দরজা থেকে আমরা বাঁচতে পারবো না। এরপর বাইতুল মুকদ্দাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال اللهم بارك لنا في شامنا وفي يميننا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের শাম তথা ফিলিস্তিন ও ইয়েমেনের তুমি বরকত দান করো। ফিলিস্তিন এবং ইয়েমেনের মধ্যে তুমি বরকত দান করো, শামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। এরপর লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার মাঝখানে তারা বলল, ক্বালু আউফি নাজদিনা, লোকেরা বলল আমাদের নজদেও। আল্লাহ রাসূল আবার বললেন, ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়ামানে আপনি বরকত দান করুন। লোকেরা যখন আবার বলল, তখন নবীজি তখন বললেন, ক্বালা হুনাকা জালাজিলু ওয়াল ফিতনু ওয়া বিহা ইয়াতলু কর্নুশ শায়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নজদের জন্য কেন দোয়া করব? ওই নজদ তো এই ভূমি, যেই ভূমি হলো ভূমিকম্পের ভূমি, যেই ভূমি হলো ফিতনার ফাসাদের ভূমি, যেই নজদ হলো শয়তানের শিং, ওই নজদ থেকে বাইর হবে। আমি নজদের জন্য আমি দোয়া করব না। শয়তানের শিং বাইর হবে কিয়ামতের আগে ওই নজদ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের জন্য দোয়া করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার একটি দল, আমার একটি উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে একটি দল, তারা কিয়ামত পর্যন্ত তারা দ্বীনের উপর, ইসলামের উপর অবিচল থাকবে। তারা দ্বীনের উপর, ইসলামের উপর তারা অবিচল থাকবে। তারা কারা? বুখারীর হাদিসের ভিতরে এসেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর দ্বীনের উপর তারা অটল থাকবে। যারা দ্বীনের উপর অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের কত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য তাদেরকে যারা অপমান করতে চাইবে, ওই দলকে যারা অপমান করতে চাইবে, যারা তাদের ক্ষতি করতে চাইবে, তাদের বিরোধিতা করতে চাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের বিরোধিতা করতে চাইলেও তারা পারবে না, তাদের ক্ষতি করতে চাইলেও তারা কখনো তাদের, আমার ওই দলের তারা কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। ওই দলটি বর্তমানে শাম তথা সিরিয়ার ও ফিলিস্তিনের ভিতরে বর্তমানে আছে। ওই দলটি যারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, ওই ইহুদি নাসরাদের, মুশরিকদের, কাফেরদের বিরুদ্ধে বর্তমান যারা লড়াই করে যাচ্ছে, তারা নিজের জান মাল দিয়ে
সন্তান সন্ততি দিয়ে তারা আজকে এই জিহাদ করে যাচ্ছে, তারাই তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1450 বছর আগে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। তারা কিয়ামত পর্যন্ত, ওই মুজাহিদ দলটি কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যাবে, তাদেরকে কেউ উৎখাত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর নুসরত আসবে। এই জন্য আমাদেরকে অন্তর থেকে এবং মুখ দিয়ে অন্তর দিয়ে দোয়ার মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে আমাদেরকে লড়ে যেতে হবে, নাইলে আল্লাহর দরা থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলেছিলাম জিহাদের ফজিলতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জিহাদ। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের করণীয়, এটা 1 নম্বর করণীয় হলো জিহাদের প্রস্তুতি গ্রহণ করা। তা আমরাতে জিহাদে যাওয়ার মতো হয়তো আমাদের এবিলিটি না থাকতে পারে, কিন্তু আমাদেরকে অন্তরে এটা লালন পালন করতে হবে, আমাদেরকে অন্তরে লালন পালন করতে হবে জিহাদের। কেন? এটার কি ফজিলত একটু শুনুন আপনারা। সূরা তাওবার 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া থিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদের জন্য বের হয়ে পড়ো, তোমরা জিহাদের জন্য ঘর থেকে বের হয়ে পড়ো। তোমরা হালকা সমস্ত্র সহ অবস্থায় থাকো বা ভারী অস্ত্র সহ থাকো, এবং নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করো। আল্লাহর পথে তোমরা জান মাল দিয়ে, নিজেদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করো। আর তোমরা যদি বুঝো, যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি এটা বুঝো, তোমাদের পক্ষে উত্তম ও কল্যাণকর হবে সেটা। ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা এটা বুঝতে পারো, এটা যদি তোমরা উপলব্ধি করতে পারো। জিহাদ এটা কেমন জিনিস? জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ। 2 নম্বর পয়েন্ট হলো, জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ হলো জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে 11 নম্বর এবং 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা সন্ধান দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, যেই ব্যবসা করলে, যেই ব্যবসায় তোমরা শরীক হলে, যেই ব্যবসায় তোমরা অন্তর্ভুক্ত হলে, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে ওই ব্যবসা তোমাদেরকে কি দিবে? তোমাদেরকে রক্ষা করবে। কোন ব্যবসা সেটা? তা হলো এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসাটা আমি যে ব্যবসার সন্ধানটা তোমাদেরকে দেব, তোমরা কি ব্যবসা জানো? আল্লাহ রাব্বুল আলামিন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে। আগে 1 নম্বর কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি
ঈমান আনবে। দুই, وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم, এবং তোমাদের ধন সম্পদ জীবন দ্বারায় আল্লাহর পথে তোমরা কি করবে? জিহাদ করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর পথে কি করবে? জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা শিখিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আমাদের। ওই যে জান্নাতে যাওয়ার সহজ উপায় এটা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের পক্ষে যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, এর ফলে তোমরা যদি জিহাদ করো আল্লাহর রাস্তায়, এর ফলে কি হবে তোমরা জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ তোমাদের পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দেখেন আমাদেরকে পুরস্কার, ওই ব্যবসা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সমস্ত পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এবং তোমাদেরকে এমন এক উদ্যানে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত থাকবে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতিন ফি জান্নাতি, এবং স্থায়ী জান্নাতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, স্থায়ী জান্নাতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিবেন। কখন? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই ব্যবসা যদি আমরা করতে পারি, সেই ব্যবসা যদি আমরা করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের প্রেরণা যেন আমরা আমাদের অন্তরের মধ্যে আনতে পারি। আমরা তো হয়তো যাওয়ার সুযোগ যদি নাও পাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমরা এই ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। জিহাদ কি দিয়ে? আপনি মুখ দিয়ে করবেন, আপনি মুখ দিয়ে প্রতিবাদের মাধ্যমে, এটাই আপনার জন্য জিহাদ। মুখ দিয়ে আপনি প্রতিবাদ করবেন, মুসলমানদের পক্ষে কথা বলবেন, আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, দ্বীনের পক্ষে কথা বলবেন, এটাই আপনার পক্ষ থেকে মুখ দিয়ে যে প্রতিবাদ, এই প্রতিবাদ হচ্ছে আপনার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। যদি আমরা ঈমানদার হতে পারি, যারা পরিমাণ ঈমান যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আমরা কখনো ইহুদিদের এই বর্বর হত্যাযোগ্য এটা আমরা মেনে নিতে পারি না। একজন মুসলমান মেনে নিতে পারবে না। আজকে যারা মেনে নিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে দেখতে হবে তারা আসলে কি মুসলমান, নাকি তারা মুসলমান নামধারী ইহুদিদের দালাল। তারা মুসলমান নামধারী ইহুদিদের দালাল। তারা নিজেদের ক্ষমতার লোভের কারণে, তারা নিজের গতি টিকানোর জন্য আজকে তাদের দালালি করে যাচ্ছে, আমাদের ভাই বোনদেরকে রক্ত রঞ্জিত করে দিচ্ছে। আজকে ফিলিস্তিন আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, ফিলিস্তিনের দিকে তাকালে অন্তর ফেটে যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের কান্না দেখলে, তাদের খাওয়া নাই, পানি নেই, কিছু না, কেউ কার খাচ্ছে, কেউ এইটা খাচ্ছে, কেউ এটা খাচ্ছে, আহা, কেউ পেটের মধ্যে পাথর বেঁধে তারা দিন যাপন করতেছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য তারা ত্রাণ নিয়ে গিয়েছিল। তাদের দুজন, তারা কালকে শাহাদত বরণ করেছে ওই জায়গায় ফিলিস্তিনের ভিতরে। তারা যে কি দিচ্ছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে, ওইখানে তারা কি করছে? বোমিং করছে, বোমা নিক্ষেপ করছে। তো তারা জিহাদের ধারণা নিয়ে তারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে শাহাদাত দান করেছে। এটা শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেক মুসলমানদের অন্তরের ভিতরে থাকতে হবে। তৃতীয় নম্বর যে কথাটা আমি বলছিলাম,
যারা শাহাদত বরণকারী, যারা শাহাদত বরণ করে তারা মৃত নয়। তারা কি নয়? মৃত নয়, তারা হলো জীবিত। তারা হলো কি? জীবিত। কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি কখনো ভাববেন না যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মৃত। আপনি এই কথা কখনো ভাববেন না। কেন? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের পালনকর্তার নিকট থেকে তারা জীবিকা প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিকা দান করতেছে। যারা শহীদ হয়েছে তারা মৃত্যু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হচ্ছে। বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জীবিকা দান করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো যা বললাম এগুলোর মতো আমল করার তৌফিক দান করুন। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, সেটা হলো আমরা যেভাবে পারি, যেভাবে সম্ভব ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। তারা আমার ভাই, তারা আমাদের দ্বীনি ভাই, তাদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা হাত দিয়ে না পড়লেও কমসে কম এই জবান দিয়ে, মুখ দিয়ে আমরা প্রতিবাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা প্রতিবাদের মধ্যে লিপ্ত থাকবেন। এই প্রতিবাদ দেখে দেখে আজকে নয় কালকে ইহুদিরা একদিন না একদিন পরাজিত বরণ করবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই ফিলিস্তিনকে ইহুদিরা দখল করতে পারবে না। যদিও তারা সাময়িক ক্ষণিকের জন্য দখল করবে, কিন্তু স্থায়ীভাবে তারা কখনো দখল করতে পারবে না। এটা মুসলমানদের হাতে থাকবে, থাকবে, থাকবে। এটা মুসলমানদের হাত থেকে কেউ নিতে পারবে না। এই জন্য আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব। যদি আমরা যারা এই এলাকায় বা এই সমাজে বা বিভিন্ন শহরে টাউনে আমরা যেখানে আছি, যদি আমাদের মধ্যে এরকম যদি কেউ ফিলিস্তিনের মধ্যে কেউ সাহায্য করার মতো কোনো যদি কেউ দাঁড়িয়ে যায়, একজন যদি কোনো দায়িত্ব নিয়ে নেয়, তাহলে সেখানে আমরা সকলে তাদেরকে সাহায্য করার জন্য আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।